হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা পদার্থবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি দুটার ভিতরে তফাৎ কি? যে ভেক্টর রাশি হচ্ছে যেসব ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। আমি আবার বলতেছি, যে সকল ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। যে ভেক্টর রাশি কিছু উদাহরণ দেওয়া যাক। ভেক্টর রাশি ভেক্টর রাশি উদাহরণের ভিতরে রয়েছে যে প্রথমে সরণ, বেগ, মন্দন, তারপরে আছে তোমার বল, ওজন, দেন আছে তোমার তড়িৎ প্রাবল্য, আরো অনেক কিছু। তো এই সব ভৌত রাশিগুলোর মান ও দিক উভয় বিদ্যমান, তাই এদেরকে ভেক্টর রাশি বলা হয়। আর অন্যদিকে স্কেলার রাশি হচ্ছে যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। আবার বলতেছি, যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, চাপ, তাপ, দ্রুতি, কাজ, শক্তি, ইত্যাদি ইত্যাদি। এরা তোমার স্কেলার রাশি। আশা করি ভৌত রাশি এবং স্কেলার রাশির ভিতরে ডিফারেন্স বুঝতে পারছো। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যাক, যে সরণ। আমরা সরণ মানে এখানে স্টার্ট পয়েন্ট, এখান থেকে একটা লোক হেঁটে এই পর্যন্ত গেছে, তার সোজাসুজি যে দূরত্বটা ওইটাই সরণ, এটাই সরণ। এর একটা মানও আছে, সরণকে এর দ্বারা প্রকাশ করে, এটার মানও আছে এবং তার একটা দিকও আছে, দিক নির্দেশ করে। এখন তার দৈর্ঘ্য ধরি 5 মিটার, দৈর্ঘ্যে শুধু মান আছে, তার কি কোনো দিক আছে? এই জন্যই এটা স্কেলার রাশি, আর এই জন্যই সরণ এটা ভেক্টর রাশি। সরণের একটা দিক আছে, যে পূর্ব দিকে 5 মিটার অতিক্রম করে, 5 মিটার একটা মান পূর্ব দিকে একটা দিক নির্দেশ করে। আর যেটা দৈর্ঘ্য, শুধু মান, দৈর্ঘ্যের কোনো দিক আছে যে আমরা কখনো কি বলবো যে পূর্ব দৈর্ঘ্য 5 মিটার, উত্তর দৈর্ঘ্য 5 মিটার, কখনো বলি না। এই জন্য দৈর্ঘ্যের কোনো দিক নেই। সেমভাবে ভরের কোনো দিক নেই যে এত কেজি ভর এত দিকে, এটা হয় না। এই জন্য আমরা বলি 5 কেজি ভর, শুধু মান আছে। বেগ এত দিকে এত মিটার পার সেকেন্ডে। তো এই জন্যই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে মৌলিক ডিফারেন্স। তা আমরা এই ভিডিওতে যদি আরও কিছু তথ্য তোমাকে দেই, যে পর্যাবৃত্ত গতি, যেটা ওইটার উদাহরণগুলো এমসিকিউতে চলে আসে। আমরা একটু পর্যাবৃত্ত গতি নিয়ে আলাপ করি, যে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক দিয়ে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক দিয়ে যদি অতিক্রম করে, বারবার অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তো পর্যাবৃত্ত গতির কিছু উদাহরণ দেওয়া যাক। যে পর্যাবৃত্ত গতির উদাহরণ হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন, ঘড়ির কাঁটার গতি, হৃৎপিণ্ডের স্পন্দন, ঘড়ির কাঁটার গতি, ঘূর্ণন গতি। দেন আসি সূর্যের চারদিকে পৃথিবীর গতি। এগুলো সবই পর্যাবৃত্ত গতির উদাহরণ। তো এই উদাহরণ অনেক সময় তোমার এমসিকিউ দিয়ে থাকে, যে নিচের কোনটি পর্যাবৃত্ত গতি? হৃদস্পন্দন গতি, ঘড়ির কাঁটার গতি, ঘূর্ণন গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি। তো পর্যাবৃত্ত গতি কাকে বলে এই সংজ্ঞাটা আমি আবার বলতেছি, যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক দিয়ে বারবার অতিক্রম করে, দেখো দূরত্ব সবসময় সেম, একই দিক দিয়ে বারবার অতিক্রম করবে, তখনই যখন দূরত্ব সেম হবে অতিক্রম করে, তখন তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলে থাকি। সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা তোমার সৃজনশীলের ক নম্বরে আসে, আশা করি বুঝতে পারছো।